8 তারিখ আমি ছিলাম 3-3.5 কোটি টাকার মালিক, বৃহস্পতিবারে সকালে এসে দেখি আমি জিরো। এটা কি মানা যায় আপনি বলেন? এটা কিভাবে আমি মানতে পারি? আর এই সিসি ফুটেজ অনুযায়ী 9:30 থেকে 10:30টার ভিতরে চুরিটা হয়েছে, আমরা সিসি ফুটেজ অনুযায়ী বলতেছি আর কি। প্রশাসনের বাইরে তো সাথে সাথে আসলে আমরা পরের দিনই মামলা করলাম আমাদের নেতৃবৃন্দদের, ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে, কিন্তু ওনারা এই 2 দিন, 1 দিন, 1 সপ্তাহ এগুচ্ছে, মানে আমরা খুব কাছাকাছি চোর শনাক্ত করতে পেরেছি, কিন্তু আমরা চোর ধরতে পারতেছি না। চোররা খুবই চালাক, খুবই দুর্দর্শ, ওদেরকে ধরা যাচ্ছে না। আমরা খুব চেষ্টা করতেছি, আমরা খুবই আন্তরিক। আমাকে বলতেছেন যে আপনার প্রতি আমরা খুবই আন্তরিক আপনার ঘটনাটা নিয়ে, কিন্তু আসলে যে আন্তরিকতায় বা ওনাদের যে কাজে আমার স্বর্ণ উদ্ধার হয় না, চোর ধরা পড়ে না, সেই আন্তরিকতায় তো আমার তো কোনো কাজ হচ্ছে না। মানে যদি বুঝতাম যে ওনারা আন্তরিকতা দেখিয়ে স্বর্ণ উদ্ধার করতে পেরেছেন বা একজনও চোর ধরা পড়ছে, তাহলে বুঝতাম যে ওনারা আন্তরিক কাজ করতেছেন, এটা আমরাও দেখতেছি, এটাও যেমন শতভাগ সঠিক। কিন্তু এই আন্তরিকতায় আমার কোনো কাজ হচ্ছে না, কোনো ফল পাচ্ছি না, এটা হচ্ছে এর চেয়ে আরও বড় সত্য। এখন বিগত পুলিশ মহোদয়কে স্মারকলিপি দেওয়া হয়েছিল বাংলাদেশ জুয়েলার সমিতি থেকে, সিলেট জেলা শাখা থেকে, বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকে, কিন্তু পুলিশ প্রশাসন মহোদয়কে স্মারকলিপি দেওয়ার পরেও আমাদের কোনো ফলপ্রসূ কোনো কাজ আমরা পাচ্ছি না। এখন আমরা বিগত বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার সমিতি সিলেট শাখা থেকে 72 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এর ভিতরে আমাদের যদি চোর ধরা না পড়ে, স্বর্ণ উদ্ধার না হয়, আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব। এখন এই অনুযায়ী আজকের মানববন্ধন কর্মসূচি দেওয়া হলো। আর আজকের মানববন্ধন কর্মসূচি থেকে আগামী পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আমাদের এই চোর ধরা না পড়ে, স্বর্ণ উদ্ধার মালামাল না হয়, তাহলে বৃহৎ আকারে সিলেট জেলা এবং মহানগর এক হয়ে বৃহৎ আকারে কর্মসূচি দেওয়া হবে। কি কর্মসূচি আসবে, কি এরকম হতে পারে বা অন্য কিছু হতে পারে, ওইটা আমরা যারা এই দোকান মালিক সমিতি, বাংলাদেশ জুয়েলার সমিতি, আরও যে সংগঠনগুলো ব্যবসায়ীরা আছেন, ওনারা একসাথে বসে সিদ্ধান্ত নেবেন যে কী কর্মসূচি হবে। তবে এটা ঠিক কঠোর কর্মসূচি হবে। এটা আজকের এই সমাগম দেখে তো আপনারা কিছু আন্দাজ করতে পারতেছেন যে ব্যবসায়ীরা কী করতে পারে। ধন্যবাদ। জি, আমি তো আপনারাই তো শুরু থেকেই দেখতেছেন, মিডিয়া কর্মী বাইরে যারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চুরি সংগঠিত হওয়ার পর থেকে আপনারা যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সহযোগিতা করতেছেন বিভিন্ন পর্যায়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম জানান। আমি তো আপনার এই যে কি বলবো, যে 8 তারিখ আমি ছিলাম 3-3.5 কোটি টাকার মালিক, বৃহস্পতিবারে সকালে এসে দেখি আমি জিরো। এটা কি মানা যায় আপনি বলেন? এটা কিভাবে আমি মানতে পারি? আর এই পুলিশ প্রশাসন কি এমন সন্তুষ্টিজনক কাজ ওনারা আমাকে দিচ্ছেন আমি জানি না। ওনারা কি বোঝাতে চান কি, যে কীভাবে আমি ওনাকে আমার প্রশ্ন করেন যে আমি কি আমাদের কাজে আমি কি, তাদের কাজে আমি কি সন্তুষ্ট? বলেন ভাই, আমি কিভাবে সন্তুষ্ট হব? যদি কিছু স্বর্ণ ধরা পড়তো, চোর ধরা পড়তো, তাহলে আমি সন্তুষ্ট হতাম। আমি একবারে নিঃস্ব, একদিনের ব্যবধানে আমি রাতে সব কিছু মালামাল রেখে গেলাম, পরের দিন সকালে এসে কোনো মাল নাই দোকানে, আমি সন্তুষ্ট কীভাবে থাকতে পারি? আপনাদের কাছে আমার প্রশ্ন। আর প্রশাসন চাইলে কি পারে না? বিগত দিনের আমাদের ইতিহাস দেখছি আমরা, চুরি ডাকাতি সংঘটিত হইলে, একটা ব্যাংক যদি লুটপাট হয় বা বড় ধরনের কোনো প্রতিষ্ঠান যদি লুটপাট হয়, দেখা যায় 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে সুরা হয়ে যায়, চুরও ধরা পড়ে, মালও ধরা পড়ে। কিন্তু আমার ওইটা কোন রহস্যে ধরা পড়তেছে না, আল্লাহই ভালো জানে। ওইটা আমি যে কি যে বলবো, প্রশাসনের কাছে এখন আমার জোরালো দাবি যে আপনাদের সাথে আমাদের কোনো তো দুশ্মনী নেই। আমরা তো যখন বিপদে পড়ি আপনাদের দ্বারস্থ হই, আপনাদের সহযোগিতার জন্য। সহযোগিতার কি এটা নমুনা যে আজকে 21 দিন হয়ে গেল আপনারা এক পরি স্বর্ণ উদ্ধার করতে পারলেন না, একটা চোর ধরতে পারলেন না? আপনারা কি চাইলে পারেন না? তাইলে কি আপনারা বোঝাতে চান আপনারা খুবই দুর্বল এই ব্যাপারে, আপনারা খুব উইক এই ব্যাপারে? এটা আমার প্রশ্ন প্রশাসনের কাছে।